আসসালামু আলাইকুম সবাইকে আনন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের এই ভিডিওতে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনার এক ক্লিকে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলবেন পুরো ডিএসএলআর এর মতন, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বা আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করা নেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এখানে নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা নর্মাল ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমি একটা নর্মাল ভিডিও নিয়ে নিচ্ছি। এরপরে ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন, নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাবেন। ডিলিটের পর ক্লিক করবেন, ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এবার ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের নর্মাল ভিডিওটাকে আমরা এক ক্লিকে পিছনের ব্যাকগ্রাউন্ডকে কীভাবে ব্লার করবো সেটাই দেখাই দেবো। এই জন্য আপনি এখানে নিচের দিকে লেখা দেখতে পারবেন ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টস এটার পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্টস চলে আসছে দেখতে পাচ্ছেন। পুরোতে এন্ডিং এ পুরোতে অনেকগুলো ইফেক্টস চলে আসছে। এরপর আপনি কি করবেন, দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে লেন্স লেখা দেখতে পারেন, লেন্সের পর ক্লিক করবেন। লেন্সের পর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলো চলে আসছে, ইফেক্টস চলে আসছে। এরপর আপনি একটা বোলার খুঁজে নেবেন, স্পোর্ট বোলার, এটাকে খুঁজে নেবেন। আপনি এখানে লেখা দেখতে পাবেন স্পোর্টস বোলার, এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক মার্ক দেখতে পাবেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডকে বোলার করে দিয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আপনি এটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনি যে ইফেক্টসটা নিলেন এই ইফেক্টসের পর ক্লিক করবেন। ইফেক্টসের লেয়ারের পর ক্লিক করার পর নিচের দিকে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। অ্যাডজাস্টের পর ক্লিক করার পর এটাকে কালার বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে কালার বাড়িয়ে দিয়েছে আমাদের কত সুন্দরভাবে। এটাকে আমি ফুল করে দেব। দেওয়ার পরে এটাকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বোলারটাকে, আপনার যতটুকু দরকার। আমি এটাকে হালকা বাড়িয়ে দেবো, আমি এটাকে 17 রেখে দিব। এরপর আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটাকে বোলার আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এটাকে হালকা একটু বাড়িয়ে দেবো, আমি এটাকে রেখে দেবো 59। রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটাকে এটাকে নষ্ট করে দিচ্ছে, এটাকে বাড়াই দিলে নষ্ট করে দিচ্ছে। মুখের পরে বোলার চলে আসছে, এটাকে আপনি 0 রেখে দেবেন। 0 রেখে দেওয়ার পরে আপনি দেখাই দিচ্ছে আপনাদেরকে। এবার টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে আগের ভিডিওটা দেখতে পাচ্ছেন, নর্মাল ভিডিওটা আমাদের, এই যে আমাদের পরের ভিডিওটা। এরপর আপনি এটাকে ধরে বা এইভাবে অ্যাডজাস্ট করে দিবেন, ভিডিওর লেয়ারটাকে দিয়ে দিবেন এইভাবে। আবার ব্যাগে চলে আসবেন, ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে চলে আসবেন। আসার পর এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। এটাকে আপনি হালকা বাড়িয়ে দিবেন, আমি এটাকে 6 রেখে দিব। এবার একটু এদিকে চলে আসবেন। আসার পরে এটার পর ক্লিক করবেন, ক্লিক করে এটাকে বাড়িয়ে দিবেন। এটাকে আমি 24 রেখে দিব। তারপরে এখানে লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে আমি 22 রেখে দেবো। এটার ভিডিওটাকে আপনার মুখটাকে স্মুথ করে দিবে। এরপর এটাকে বাড়িয়ে দেবো, আমি এটাকে 28 রেখে দেবো। তারপরে এখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে আমাদের পিছনে ব্লার এবং কালার এডিটিং করে দিল আমাদের এক ক্লিকেই। এবারে ভিডিওটাকে সেভ করার জন্য এখানেতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে 1080 করে দিবেন, এটাকে ফুল করে দিবেন, এটাকেও ফুল করে দিবেন। দেওয়ার পরে এখানে এক্সপোর্ট লেখা দেখতে পাবেন, এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিও। ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।